হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন। এখন আমরা বাগানে চলে এসেছি। আমাদের বাড়ির পিছনের যে বাগানটা, ওই বাগানটা এসেছি। আদার বাগের ফুল কাটবো। এই দেখুন, একটা জিনিস দেখাচ্ছি। এই এক জায়গায় আম কাঠ পচেছিল, সেই জায়গাটায় কতটা মাশরুম বার হয়েছে। মাশরুম সাধারণত পচানি জায়গা থেকেই হয়। আর এই আদার বাগের ফুল এখন কাটবো, আপনাদের দেখাবো। দেখা এইগুলো আদার বাগ কচু গাছ। এই যে ফুল, এই ফুলগুলো বাদ দিতে হবে। দেখাও কোনগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিতে হবে, এই ডাটাগুলো ছিলে রান্না করতে হবে। কচি কচি হলে ভালো হবে। আর কাটতে হবে। বাগানের ধারে পুকুরের পাশ থেকে খানিকটা কেটে নিয়ে এসেছি। এবার এসেছি আমাদের বাঁশবাগানে। বাঁশবাগানের নিচেও এই কচু গাছ প্রচুর পরিমাণে ভর্তি। এখান থেকে খানিকটা ফুল কেটে নেব। আমাদের এখানে এই কচু গাছকে আদারবাগ কচু গাছ বলা হয়। আপনাদের ওখানে কি গাছ বলে আপনারা কমেন্টে বলবেন। এই ফুলের ডাঁটাটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। এই গাছটায় দেখো কতটা ফুল হয়েছে, অনেকটা ফুল হয়েছে। এই যে হ্যাঁ, এই ফুলগুলো নিয়ে নাও। চলো সারা বাগান ঘুরে এই গামলায় এতটা ফুল কেটে নিয়ে এসেছি। এবারে এই ফুলগুলোকে আমি বটি দিয়ে ছিলে নেব। না ছিলে নিলে এই ফুলগুলো রান্না করলে ভালো লাগবে না খেতে। তাই এই ফুলগুলো আমি এখন ছিলে নেব। এই দেখুন, এই ডাঁটাগুলো নেওয়া হচ্ছে, আর ওর যে মাথায় ফুল আছে এইগুলো বাদ দিয়ে দিচ্ছি। এইভাবেই সমস্ত ডাঁটাগুলো ছিলে নেব, তারপরে রান্না করব। গ্রাম বাংলার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন।